আসসালামু আলাইকুম। আজ শুনবেন একটি ঘটনা যেটা ঘটেছিল গ্রিসে। গ্রিস প্রবাসী হামিদ আমাদেরকে গল্পটা অর্থাৎ ঘটনাটা পাঠিয়েছেন। তো দেরি না করে আমরা ঘটনায় চলে যাই। আমি গ্রিসে এসেছি সেটা বেশি দিন হয়নি, অল্প কিছু দিন। গ্রিসে লকডাউন হওয়ার মাস খানেক আগে গ্রিসে আমি ঢুকেছি। গ্রিসে ঢোকার পর ৩-৪ দিন কাজ করেছি। সেটা হচ্ছে কারেন্টের মেকানিক্সের সাথে। মোটামুটি ভালো পয়সা পেতাম, খেয়ে পরে ভালোই ছিলাম। এর মাঝে বাড়িতে ৫০,০০০ টাকাও পাঠিয়েছি। তার ২-৪ দিন পর লকডাউন ঘোষণা হলো। তখন এমন একটা পরিস্থিতি যে বাড়ি থেকে মানে যেখানটায় থাকতাম সেখান থেকে বের হতেও পারতাম না, সেখানেই বসে থাকতাম। এখানে বলে রাখা ভালো, আমার সাথে যে লোকটা ছিল মানে যার সাথে রুম শেয়ার করতাম, ও চলে গিয়েছিল অন্য অঞ্চলে, সেটা গ্রিসের ভিতরেই। এখন আমি কোম্পানির রুমের মধ্যে একাই থাকি। রুমের ভাড়া এবং যাবতীয় খরচ কোম্পানি থেকেই দিত। কোম্পানিটা বাংলাদেশের বহু লোকই নাম জানেন, অ্যাটলাস কোম্পানি। অ্যাটলাস কোম্পানিতে চাকরি করতাম। আর গ্রিসেও অনেক সুনামধন্য কোম্পানি। খাবার এবং টাকা পয়সার সমস্যা খুব একটা হতো না যদিও, কিন্তু ৫-৭টা বিল্ডিং এর মাঝখানে একটি বাড়িতে আমি একা থাকতাম। সেটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় সমস্যা। শহরের বিভিন্ন মানুষ বিভিন্ন অঞ্চলে যাদের নিজের বাড়ি আছে, সবাই যার যার নিজের বাড়িতে চলে গেছে বিধায় এলাকাটা একটু নির্জন হয়ে গেছে। তবে যখন বারান্দায় দাঁড়াতাম তখন অনেক দূর থেকে গাড়ির হর্ন এবং গাড়ির গতির শব্দ পাওয়া যেত। ভঁ ভঁ করে চলে যেত গাড়িগুলা আমাদের ইমারতের গা ঘেঁষে। কিন্তু এখানে কেউ দাঁড়াতো না, আর দাঁড়াবেই বা কেন? এখানকার দোকানপাট সব কিছুই বন্ধ, যেন কারফিউ দেওয়া হয়েছে। মনটা খুব খারাপ লাগছিল। মাঝে মাঝে ছাদের উপরে যেতাম, ওখানটায় আশপাশের এলাকা দেখতাম, চোখে পড়তো। আর উপরে দাঁড়িয়েই বাড়িতে ফোন করতাম। আপনাদের কাছে বলি ব্যাপারটা, আমার যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ে ৪০টার উপরে ফ্ল্যাট ছিল। সেটা ধরে নেন একটা হোটেলের মতো। এর মধ্যে শুধু নিচতলায় একেবারে রোডের সাথে একটা গুডাউন ছিল, গুডাউনে ২জন লোক থাকতো। আর আমি ৫তলায় একটা ফ্ল্যাটে থাকতাম। এখন আমি যখন ছাদে উঠি নামি, তখন আমাদের লিফটটা বন্ধ ছিল। লিফট বন্ধ, লিফট অফ। লিফট যে পরিচালনা করতো যে ছেলেটা, এই ছেলেটার বাড়ি হাজীগঞ্জ। ও ছিল না, ও ডেলি বেসিক কাজ করতো। ও কাজ নাই বিধায় অন্য কোথাও চলে গেছে। কোথাও মানে কোথায় গেছে সেটা অবশ্য আমি জানি না। এখন ভয়ানক বিষয় যেটা আমার সাথে ঘটা সেটা নিয়েই আলোচনা করি। আমি একদিন রাতে নানা রকম টেনশন, লকডাউনের বিষয়ে, তারপরে বাড়ির বিষয়ে, এছাড়া মানুষের সাথে অনেক রকম টেনশন থাকতে পারে, অনেক রকমের ঝামেলায় মাথাটায় একেবারে এক কথায় মানে মানসিক যন্ত্রণায় ছিলাম। আমি ঘুম আসছিল না আমার। আমি এই জন্য ছাদে উঠে যাই। দূরের লাইটগুলো দেখা যায়, দূরে হাইওয়েতে যে লাইটগুলো আছে সেগুলো দেখা যায়। আর আমার এখান থেকে পশ্চিমে একটা ব্রিজ আছে। এই ব্রিজের দুই পাশের লাইটগুলো খুব সুন্দর দেখা যায়, কিন্তু সাথে গাড়িও দেখা যায়। রাতের 10টা নাই, 8টা নাই, মানে সারা রাত্রেই সম্ভবত গাড়ি চলে। আর এক মাস সময়ে আর একটা দেশ সম্বন্ধে কতটুকুই বোঝা যায় সেটা আপনারা ভালো বুঝছেন। আমি একটা কথা বলে নেই, এখানটায় কথা হচ্ছে কি, ও যেভাবে হোয়াটসঅ্যাপে টাইপ করা, আমি ওই জিনিসটারে ফার্স্টে নিচে বুঝতেছি, তারপরে আপনাদের কাছে বলতেছি আর কি। মানে আমি বোঝার পরে আমি নিজে বুঝি, তারপরে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, চলে যায় আবার ঘটনায়। আমি ছাদ থেকে যখন নামতেছিলাম তখন রাত্র 1:30 প্রায় বাজে।
ওইখানকার স্থানীয় সময় রাত্র 1:30 প্রায় বাজে। তো আমি ছাদ থেকে নামার পরে 2 স্টেপ নামলাম, মানে 2 ধাপ নামলাম। নামার পরে সামনে একটা ফ্ল্যাটের সামনে দেখলাম 3-4 জোড়া জুতো। 3-4 জোড়া জুতোগুলো এমন না যে একেবারে নগণ্য, একেবারে নিষ্ঠা টানা, জুতাগুলো খুব ভালোই। কিন্তু গেটের দিকে যখন তাকালাম তখন দেখলাম গেট বাইরেতে তালা মারা, আর এই ফ্ল্যাটটা খালি। আমি আসার আগেও খালি ছিল, এখনো অবধি খালি। জুতা কার? আমি কোনো কিছু ভাবিনি। থাকতেই পারে কারো, এত কিছু ভাবার চিন্তা নাই। নিজের চিন্তা নিজে করে শেষ করতে পারি না, আবার এই জুতার চিন্তা কবে করব বলেন। নেমে গেলাম, আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে যখন ঘুমাতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে রুমের উপরে, ওই রুমটার তালাবদ্ধ রুমটা, ধূপধাপ 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 শব্দ হচ্ছে। হয়তো কেউ হাঁটতেছে বা লাফালাফি করতেছে বাচ্চারা। অনেক চেষ্টা করলাম, এক সময় বালিশ নিয়ে মাথার উপরে দিলাম, নিচে না, যেমন ঘুম আসে ভালোভাবে। তারপরও খুব অস্বাভাবিক লাগতেছিল বিষয়টা। আমি বালিশ টালিশ ছেড়ে যখন আবার দরজা খুলে ভিতর থেকে বার হলাম যে গিয়ে একটু বকা টকা দিয়ে আসি, আবার আসতেই দেখলাম দরজার তালা বন্ধ। এবার আমি রাগ সামাল দিতে পারিনি। দরজার মধ্যে কয়েকটা ঘা দিলাম, যেমন শব্দ হয়, কোনো শব্দ নেই। ধূপধাপ একেবারে বন্ধ। এখন ডাক দিলাম আমি, ভেতরে কেউ থাকলে একটু জবাব দেন। আমি ওই দেশের ভাষা বুঝতাম না, বাংলায় যা ইচ্ছা তাই বললাম। সব চুপচাপ চলে এলাম নিচে। নিচে এসে ঘর বন্ধ করার সাথে সাথেই আমার দরজার মধ্যে লাথির মতো শব্দ, ধাম ধাম ধাম, এই জাতের। আমি একটু ভয় পেয়ে গেলাম যে বিষয়টা বুঝলাম না। দরজা খুললাম, কেউ নাই। করিডোর এপাশে সব দিকে ফাঁকা, সামনে সিঁড়ি ফাঁকা। দরজা বন্ধ করলাম। দরজা বন্ধ করে যখন ঘুমাতে গেলাম, বেডে গাটা রাখতেই স্পষ্ট বাংলায় শব্দ, কিরে আমার দরজায় আঘাত করলি কেন? মানে আমার দরজায় শব্দ করলি কেন? চমকে তাকালাম, বামে ডানে সামনে উপরে নিচে কি কোথাও কেউ নাই। শব্দ করলো কে? দরজা ফরাস করে খুলে ফেললাম, খুলে বের হলাম। বেরে এদিক সেদিক তাকালাম, তাকিয়ে একটু ভয় লাগছিল বিধায় সিঁড়ি বেয়ে 3 তলা থেকে নিচে নেমে গেলাম। নিচে নেমে রাস্তায় দাঁড়ালাম। রাস্তায় দাঁড়ানোর পরে কোনো লোকজন নেই, একেবারে খালি। রাস্তার ওপাশটা ছিল একটা বেঞ্জিন পাম্প, মানে পেট্রোল পাম্প, ওরা বেঞ্জিন পাম্প বলে, বেঞ্জিন স্টেশন। তো ওই পাশে যখন গেলাম দেখলাম একটা লোক বসা আছে। ওই মহাশূন্য জানে যেমন লোকগুলা ড্রেস পরা, ওই রকম ড্রেস পরা ওই লোক আমার দেখার পরে বলতেছে, দূর থেকে কথা বলো, তোমার মাস্ক টাস্ক নাই কেন? আমি 5-7 হাত দূর থেকে তাদের ইশারায় বুঝালাম যে এমন এমন ব্যাপার। তো ওই লোক বললো যে সিগারেট ধরাও, সিগারেট ধরাইলে ভূত টুত থাকে না। আমার ইশারা দেখালে সিগারা বললো যে সিগারা খাও, সিগারা খেলে ভূত থাকে না। তো হাসির ব্যাপার। তো আমি সিগারেট খেতাম না, তখন ওই লোকের প্যাকেট থেকে ক্যামেল সিগারেট দিল 2খানা ক্যামেল সিগারেট নিয়ে সিগারেট ধরাই আর কাশি। আমি পরিত মরি করে কোন রকম উপর দিকে উঠছিলাম। সিগারেটের তেমন একটা অভ্যাস নেই, তেমন বলতে সিগারেট কখনো খাইনি। সিগারেট টানতে টানতে কেশে কুশে যখন উপর দিকে উঠছিলাম তখন দেখলাম আমার পাশ দিয়ে একটি লোক নেমে গেল। এই ইবারতে আমি ছাড়া অন্য কেউ থাকে না, কিন্তু পাশ দিয়ে যে লোকটা নেমে গেল, লোকটাকে ভালো করে পিছন ফিরে চেয়ে দেখলাম আমাকে একটু আগে সিগারেট দিয়েছিল পাম্পে, অর্থাৎ বেঞ্জিন পাম্পে, ওই রাস্তার ওপাশটাতে ওই লোকটাই। একটা লোক বাবা 2 জায়গায় কিভাবে থাকে, ব্যাপারটা একটু ভাবালো আমাকে। আমি এবার নিচে নেমে গেলাম অন্তত বোঝার জন্য আসলে বিষয়টা কি। নিচে নেমে লোকটাকে খুঁজে পেলাম না। রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম দেখতে পেট্রোল পাম্পের লোকটা আছে কি না। তাকিয়ে দেখলাম সেখানে যে পেট্রোল পাম্পটা রয়েছে সেটা হয়তো
দীর্ঘ 6 মাস যাবৎ খোলেই না। মেশিনগুলাতে মাকড়সার জাল পড়েছে, ধুলোতে একাকার। গ্লাসগুলাতে, যেখানটায় একটা টেবিলের মধ্যে বসা ছিল লোকটি, সেই টেবিলটি নেই। এক কথায় বোঝা যায় আমিও কিছুক্ষণ আগে হয়তোবা সেখানে যাইনি। সবে আমার ভ্রম। বাসায় ফিরে এলাম, বিভিন্ন ভাবে দোয়া সুরা কালাম পরে কোনো রকমে রাতটা পার করলাম। সকালবেলা অ্যাটলাস গ্রুপের যে স্টাফ বাস, সেটাতে উঠলাম। উঠে সাইডে গেলাম। সাইডে, যে সাইডে অন্য অন্য লোকরা থাকে, ওই এক জাতীয় ক্যাবিনের মতো ঘর আছে। প্রায় 20-22 জন লোক থাকে সেখানে। ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বাঙালি আছে। তাদের সাথে বাকি দিনগুলা থেকে বাংলাদেশে পাড়ি জমালাম। তাদের সাথে বলেছিও ঘটনাটা। বলল যে এইরকম ঘটনা এখানে পর্তুগিজদের আমল থেকেই হয়। তাছাড়া এই দেশটা আগে পর্তুগিজরা শাসন করত। আর তুমি যেই বিল্ডিংয়ে থেকেছো একদিন, সেটা পর্তুগিজদের তৈরি করা। আর যেই পেট্রোল পাম্পটার কথা বলেছিলাম, এক পাকিস্তানি আমাকে বলেছিল ওই পেট্রোল পাম্পটা 6 মাস না, প্রায় বছর 10 যাবৎ বন্ধ। তো এই ছিল আজকের ঘটনা। হ্যালো বন্ধুরা, কিভাবে প্রেজেন্টেশন করতে পেরেছি সেটা জানি না, তবে আমি চেষ্টা করেছি বেচারার যে এই ঘটনাটা খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেশন করার। এখন কতটা ভালো হয়েছে কতটা মন্দ হয়েছে সেটা আপনারা ভালো বুঝবেন, কারণ আপনারা শুনবেন। আমি কখনো আমার আপলোড দেওয়া ঘটনা আমি শুনতে পারি না, ততটা সময় আমার হয়ে ওঠে না বিধায়। যাক, আজকের মতো এই অবধি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।